আসসালামু আলাইকুম। আজকে মাস্টারিং মোশন গ্রাফিক্স উইথ আফটার ইফেক্টের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি লোয়ার থার্ড বানাইতে হয় আফটার ইফেক্টের মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। আমি নতুন কম্পোজিশন নিয়ে নিছি একটা, যেটা আমি কন্ট্রোল কে সেটিংসে দেখবো যে আমি 1500 x 1500 স্কোয়ার পিক্সেলে নিছি একটা। এখানে আমি লোয়ার থার্ড লিখে দিই। আমি যে কোনো ডিজাইন করতে পারি এখানে আপনাদের সুবিধার জন্য। এটা হচ্ছে আমি 0.5 সেকেন্ডের মতো দিতে পারি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই নিজের সুবিধার সাথে, এছাড়া আর কিছুর জন্য লাগবে না। পরে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, কারণ আমরা জানি লোয়ার থার্ড কিন্তু আমরা যে কোনো ভিডিও বা ইমেজের উপর বা ধরেন কোনো একটা ইন্ট্রোডাকশনের উপরে ইউজ করে থাকি। লোয়ার থার্ড আর কিছুই না, কাইন্ড অফ হচ্ছে আপনার টাইটেল এবং আপনার হচ্ছে স্লোগান যায়, বা আপনার টাইটেল বা আপনার ডেজিগনেশন যায়, এই আর কি বিষয়। তো আমরা চলেন শুরু করি। ধরুন প্রথমে আমরা একটা ডিজাইন করে নেব। কি করবো সেটার একটা ডিজাইন আমরা করে নিতে পারি। টাইটেল অ্যাকশন সেভ গ্রিড নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা শেপ নিলাম। এই যে এটা একটা শেপ নিলাম। নেওয়ার পরে এটা স্ট্রোকটাকে আমি অফ করে দিই, স্ট্রোক লাইন আমার লাগবে না। তো আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি এখানে আরো একটা শেপ নিব। জাস্ট এখানে এই একটা শেপ নিলাম এবং এটাকে দেখেন এই শেপের ভিতরে আমরা এটাকে জাস্ট রেক্টেঙ্গুলারটাকে আমরা দেখি কি করা যায়, কি করা যায় আমরা এটা একটু দেখে আসি। এই দেখেন, এটাকে আমরা চাইলে এই যে স্কিউ করতে পারি, করে জাস্ট এটাকে এখানে নিয়ে রাখবো। এই শেপ লেয়ারটা হচ্ছে নেম হোল্ডার, নাম দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে লোগো হোল্ডার বা টাইটেল হোল্ডার, টাইটেল হোল্ডার। ঠিক আছে, তো এই নেম হোল্ডারটাকে নিচে নিয়ে আসি। তারপরে আমরা একটা কি করব, আমরা একটা আরেকটা শেপ নিব। এটা হচ্ছে ধরেন লাইনের মতো যাবে। তো আগে এটাকে একটু অ্যাডজাস্ট করি এভাবে, এবং আফটার ইফেক্টে পেন টুলের শর্টকাট হচ্ছে জি। এখন আমি এটার ফিল কালারটাকে অফ করে দিব এবং স্ট্রোক কালারটাকে 2 পিক্সেলের নিতে পারি। জাস্ট এখান থেকে এই পর্যন্ত নিব। এই যে নেওয়ার পরে এই স্ট্রোক লাইনটাকে, এটা হচ্ছে লাইন, এটাকে আমি জাস্ট চেঞ্জ করব। এখানে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি এটাকে অ্যাড করে ট্রিম পাথস করব। এই যে ট্রিম পাথ করার পরে দেখেন ট্রিম পাথ আগেই না, স্ট্রোক, এই যে স্ট্রোকে চলে যাই। স্ট্রোকে চলে যাওয়ার পরে এখানে আমি এটাকে ড্যাশ ক্রিয়েট করব, এই যে ছোট ছোট ড্যাশ ক্রিয়েট করব এবং এটা আমি 5 করে দেই মেরিট। বাট থেকে ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ করলাম, এটাকে আমি 4 করে দেই। ড্যাশের সংখ্যা এই যে বাড়ায় দিলাম এরকম। ঠিক আছে, এই স্ট্রোক লাইনটা এরকম হবে। এখন আমি ট্রিম পাথটা নিব, শেষে অ্যাড টু ট্রিম পাথ, এটা নিয়ে রাখলাম। কি হবে পরে বলতেছি। এখন আমরা প্রথমে অ্যানিমেশন করতে পারি। তার আগে যেটা আমরা করব, আমরা ধরেন একটা টাইটেল নিই, জাস্ট একটা টাইটেল নিলাম। ধরেন এটা হচ্ছে মোশন, তাহলে আমরা একটা টেক্সট নিলাম, কালার চেঞ্জ করলাম, এটার কালার ধরেন রেড রাখলাম এবং এটাকে বড় করলাম এবং এটা একটা টেক্সট নিলাম, বেটার টেক্সট নিলাম। ধরেন এই যে এটা নিয়ে নিলাম, কন্ট্রোল অল্টার হোম। তারপর আবার আরেকটা টেক্সট নিব,
এই হচ্ছে স্টিভ জ্যাক, মালিকের নাম বা চ্যানেল যেটা খুলেন আপনারা, মালিক হইতে পারে, চ্যানেল হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, স্টিভ জ্যাক। তারপরে কি, এই এরকম নাম দিতে পারেন। তারপর এখানে আরেকটা নাম দিতে পারেন যে সে হচ্ছে মোশন ডিজাইনার। তাহলে এই যে এখানে দিয়ে দিলাম। এটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে নিব, নর্মাল একটা ফন্ট নিতে পারি। ধরেন আমি এখানে একটা নর্মাল ফন্ট নিয়ে নিচ্ছি, নর্মাল মডার্ন ফন্ট নিয়ে নিচ্ছি, রেগুলার। এটা আমি একটু ছোট করব, কন্ট্রোল অল্টার হোম দিলে এটা সামনে চলে যাবে, মাঝখানে চলে যাবে লাইনটা। আবার কন্ট্রোল কি দিলাম, তারপরে এই যে টেক্সটটাকে ধরে জাস্ট লিখবো মোশন ডিজাইনার। কন্ট্রোল অল্টার হোম দিয়ে আবার ছোট করে নিলাম। করে নেওয়ার পরে এই যে জাস্ট টেক্সটটাকে এখানে রাখলাম এবং এটার কালার আমি হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে, এখন আমার এই যে নেম হোল্ডার, এটা টাইটেল হোল্ডার, এটা মানে মেইন লোগো হোল্ডার। এখন এই নেম হোল্ডারটাকেই আমি আবার কন্ট্রোল ডি দিয়ে দুইটা কপি করব এবং এগুলোকে উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে একটা ওখানেই থাকবে, আরেকটাকে এই বরাবর নিচে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, সমস্যা নেই। এখন একটা হচ্ছে মোশন ডিজাইনারটাকে এখানে ধরে এইভাবে নিতে পারি, বা কন্ট্রোল ক্লোজ বা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপর নিচে করতে পারি। ঠিক আছে, আবার স্টিভ জ্যাকটা বরাবর আছে, সমস্যা নেই। এখন এখানে আমি আপনাদেরকে আলফার ক্লাস বলছিলাম, আমরা এটাকে আলফা করব। কিভাবে করব, এই যে এই স্টিভ জ্যাকটাকে ধরাই দিব হচ্ছে এই নেম হোল্ডার 2 কে, দেখেন। আর মোশন ডিজাইনারটাকে ধরাই দিব হচ্ছে নেম হোল্ডার 3 কে। হয়ে গেল। এখন দেখেন আমি এখানে অ্যানিমেশন করব, তারপরে এখানেও আমি আরেকটা টাইটেল হোল্ডার কপি করব, যেটাকে আমি এম এর উপরে রাখবো, এই যে এখানে রাখলাম, এবং এমটাকেও আমি নাম দিলাম হচ্ছে এই যে টাইটেল হোল্ডারটিকে আমি ওই যে আলফা করে দিব। এখন আমি আমার অ্যানিমেশনটা শুরু করব। তাহলে আমি প্রথমে যাচ্ছি হচ্ছে এই যে আমার যে মেইন টাইটেল হোল্ডার, এটা আসবে। এটা কিভাবে আসবে আমি দেখাই। এখানে স্কেল এবং রোটেশন নিব শিফট আর দিয়ে, এবং আমি খুব অল্প সময়ের মধ্যেই সব নিব, 10 ফ্রেমে রাখছি। এখন আমি এটা চেঞ্জ করি, স্কেলকে দিয়ে দিই 0 এবং রোটেশন দিয়ে দিই একটু ঘুরে আসবে আর কি, এই যে দেখছেন এভাবে ঘুরে আসবে। এখন এটাকে আমি দিলাম হচ্ছে F9। F9 দেওয়ার পরে এটাকে আমি গতিটাকে একটু স্মুথ করে দিলাম, এই যে। এখন এটা আসার পরে আমি কি করব, এটা আসলো, এটা আসার পরে এম বের হবে। তাহলে এম টেক্সটটাকে আমি কি করব, পজিশনের পি দিব এখানে, এবং 15 ফ্রেম পরে সে এখানে আসবে, শিফট অল্টার পি। তারপর আবার আমি যে ক্লিক করলে পিছনের দিকে কি ফ্রেমে যাবে, এমটাকে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমি এখানে F9 ক্লিক করলাম, করার পরে এটাকে আমি মোশন দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি আসে, যেহেতু এটা মোশন। ঠিক আছে, টগল সুইচ মোড বা এটা শর্টকাট হচ্ছে F4, এটাও দিতে পারেন, দিয়ে দিলেন। তারপরে দেখছেন চলে আসলো। আসার পরে এই যে আসছে, তারপরে এই যে এই টেক্সটটা বের হবে। তো এটাকে আমরা কি করতে পারি, এস দিয়ে এটা আনলিঙ্ক করে দিব এবং এক্সটাকে আমরা চেঞ্জ করব। দেখাই দিলাম আপনাদেরকে, দেখেন যেহেতু আমার অ্যাঙ্কর পয়েন্টটা মিডলে আছে তাই দুই পাশ থেকে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝ বরাবর নিয়ে যেতে হবে। তো আমি ওয়াই ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে এই বরাবর এখানে নিয়ে আসলাম। এখন আমি কি করব, স্কেলের এস দিয়ে এখানে একটা ক্লিক করলাম। তার আগে আমি মোশনটাকে একটু দেখে নিই, এখানে আছে, হ্যাঁ। তো আমি এটা এখানে ক্লিক করলাম এবং 20 ফ্রেমে
আবার সেম জায়গায় থাকবে এবং আমি আবার যে ক্লিক করে এটাকে আমি শুধু এক্সটাকে সরাবো। খেয়াল রাখবেন আপনারা, শুধু এক্স। আবার ইজি করে দিচ্ছি F9 দিয়ে, এটার স্মুথ করে দিচ্ছি। মনে রাখবেন আপনাদেরটা যদি না দেখা যায় তাহলে এই যে এডিট স্পিড গ্রাফটাকে চেক ইন করে নেবেন। দেখেন চলে আসলো। চলে আসার পরে এই যে এটাকে ধরার পরে এখন এই যে ট্রিম পাথের এই স্টিপ জ্যাক বের হবে। স্টিপ জ্যাক বের হওয়ার পরে আমরা এই যে লাইনটার অ্যানিমেশন করব। তো বের হতে হতে যেন এটা বের হয়, তাহলে 10 থেকে 20, তো 5 করে আমি যাচ্ছি, কিন্তু খেয়াল রাখবেন। তো এখন এই যে স্টিপ জ্যাককে আমি বের করব, পজিশন দিয়ে পজিশনের পি ক্লিক, শিফট অল্টার পি। নিয়ে যাই, পিছন থেকে নিয়ে গেলাম, F9। এটাকেও আমি মোশন দিয়ে দিই, দেখেন ঠিক আছে, চলে আসছে কিন্তু এই যে এখানে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যেটা হচ্ছে উপর থেকে আসতেছে। তো আমার এই এম আর এই যে এই তিনটাকেই আমার উপরে রাখতে হবে, যেটা হচ্ছে এই যে টাইটেল হোল্ডার এবং এম, সবগুলোকে আমার উপরে নিয়ে যেতে হবে। এখন দেখেন সব ঠিক আছে, দেখছেন মনে হইতেছে এখন নিচ থেকে আসতেছে। এখন এই যে স্টিপ জ্যাক যেটা, এটাকে আমরা অ্যানিমেশন করলাম 1 ফ্রেম পর্যন্ত। আবার এখানে স্টিপ জ্যাকের নিচে যে ট্রিম পাথটা, সেটার কাজ করব আমরা। এই যে ট্রিম পাথের সেটা হচ্ছে লাইন, এই যে লাইন, এটাকে আমরা এই যে ট্রিম পাথ, এটাকে আমরা 0 করে দিব এবং 5 ফ্রেমে আবার 100 করে দিব। এটাও আমি F9 দিয়ে দিলাম, স্মুথ করে দিলাম। করার পরে এখন আমার এই মোশন ডিজাইনার লেখাটা আসবে, এই যে মোশন ডিজাইনার লেখাটা উপর থেকে আসবে। তাহলে পজিশনের পি এবং এখান থেকে শিফট অল্টার পি করার পরে এটাকে আমি এই যে উপর থেকে আসবে F9 দেওয়ার পরে এই এখন দেখেন আমাদের একটা লোয়ার থার্ড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে দেখেন একটা প্রবলেম, এই যে এটাকে কিন্তু আমি 8 রাখছিলাম, এটা 8 রাখা যাবে না, এটাকে আমার 0 করে দিতে হবে। কি করে দিতে হবে? 0 করে দিতে হবে। তাহলে এই যে 0 করে দিলাম, এখন দেখেন কিছু নাই। ঠিক আছে, এই দেখেন একটা লোয়ার থার্ড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সবগুলা কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, ক্লিক করলে সবগুলো লেয়ার অফ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এটাকে শিফট কন্ট্রোল সি দিয়ে একটা প্রি কম্পোজ করব। এটাকে পুরোটা প্রি কম্পোজ করতে পারি শিফট কন্ট্রোল দিয়ে, এবং আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করার পরে এই যে দেখেন এত বড় রিজন হয়ে গেছে। আমার এত বড় রিজন দরকার নেই, আমার দরকার কি সেটা আমরা এতটুকু দিব। এই যে রিজন অফ ইন্টারেস্ট কতটুকু থাকবে, তো আমার রিজন অফ ইন্টারেস্ট হচ্ছে শুধু এই এতটুকু। ঠিক আছে, একটু আমরা অ্যাডজাস্ট করে নিই। দেখি, এই দেখেন ঠিক আছে, এটা হচ্ছে আমার রিজন অফ ইন্টারেস্ট। এখন এখানে আমি কম্পোজিশন থেকে এই যে ক্রপ কম্পোজিশন টু রিজন অফ ইন্টারেস্ট সেটা ক্লিক করে দিলে এখন আমার এটা এভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার আপনারা যেটা করতে পারেন যে এগুলো সব অটো কিভাবে চলে যাবে, পিছনের দিকে কিভাবে চলে যাবে, তাহলে আমরা এই লোয়ার থার্ডই যেতে পারি। ধরেন এখানে 3 সেকেন্ড থাকলো, থাকার পরে টোটাল হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও বা 4 সেকেন্ডের ভিডিও, তো আমরা এটাকে 6 সেকেন্ড করে দিই।
ধরেন 6 সেকেন্ড করলাম, করার পরে এগুলোকে সবগুলোকে ধরে অল্টার ক্লোজ থার্ড ব্রেকেট দিলে পুরোটা চলে আসলো। এখন এখানে আমার থাকবে কতক্ষণ, 1 2 3 পর্যন্ত থাকলো, এ পর্যন্ত থাকলো, থাকার পরে 2 3 সেকেন্ড থাকলো বা 4 পর্যন্ত থাকলো, থাকার পরে এই যে এগুলোকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সরি আমার হচ্ছে কি ফ্রেমগুলো কপি করার লাগবে। সবগুলা কি ফ্রেম আমি কপি করে ফেলি। এই যে এটাকে আমি আবার ক্লোন করে ফেললাম, এইভাবে ক্লোন করে ফেললাম, এই যে এই মোশন ভার্সন প্লাগইনটা দিয়ে ক্লোন করে ফেললাম। করার পরে এগুলাকে সবগুলাকে ধরলাম, ধরার পরে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স কিফ্রেম, এখন দেখেন সব চলে যাচ্ছে। তাহলে দেখেন রইলো ছিল ছিল, তারপর এই যে চলে যাচ্ছে। এই ছিল আমার 6 সেকেন্ডের একটা লোয়ার থার্ড।